স্রোত সম্পর্কিত দ্বিতীয় সমস্যায় স্বাগতম। আজকে আমরা যে এই সমস্যাটি নিয়ে আলোচনা করব সেটি অনেকবারই বিভিন্ন চাকরির পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটা বারবারই আসতে দেখা যায়। প্রশ্নটি এরকম যে একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে। স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে। এখানে একটি নৌকা, এই নৌকাটা যখন পানি স্থির থাকে তখন সে তার গতিবেগ থাকে আসলে ঘন্টায় 6 কিলোমিটার, অর্থাৎ সে 6 কিলোমিটার যেতে তার সময় লাগে আসলে 1 ঘন্টা। আবার যখন এই নৌকাটি স্রোতের প্রতিকূলে আসে তখন ওই সেম দূরত্বই অতিক্রম করতে তার আসলে সময় লাগে 3 গুণ। প্রথমে এই 6 কিলোমিটার যখন পানি যখন স্থির থাকে তখন এই নৌকাটি 6 কিলোমিটার যেতে পারে আসলে 1 ঘন্টায়, কিন্তু যখন প্রতিকূলে আসতে চায় তখন ওই 6 কিলোমিটার যেতেই আসলে তার 3 গুণ সময় লাগে। তো প্রথমে যে 1 ঘন্টা সময় লাগতো তার 3 গুণ, মানে 3 ঘন্টা সময় লাগে। এখন প্রশ্নে বলতেছে যে স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে সেটা বের করার জন্য। তার মানে আমরা এখানে এই সমস্যাটি দুইভাবে করতে পারি। এক, যদি আমরা ফিজিক্সের সূত্র প্রয়োগ করি তাহলে অনেক ভাষা আমাদের সহজ হয়ে যায়, এবং আমাকে যেহেতু স্রোতের অনুকূলে 50 কিলোমিটার এই দূরত্বটা অতিক্রম করার জন্য আসলে নৌকাটির কত সময় লাগবে সেটা বের করতে বলছে, সেক্ষেত্রে আমাকে স্রোতের অনুকূলে আসলে অনুকূলে দূরত্বটা বের করে নিতে হবে। তো প্রশ্নটা আমরা সহজ করার জন্য যদি এভাবে সমাধানটা করি যে প্রথমে লিখতে পারি যে স্থির পানিতে অনুকূলে নৌকার বেগ, আমরা শুধু এই বেগ সমান আমরা এর আগে ফিজিক্স বা গণিতে শিখছি যে বেগ সমান আমরা জানি দূরত্ব ভাগ সময়, কিলোমিটার পার ঘন্টা যে একক দেওয়া থাকবে। তো এখানে স্থির পানিতে অনুকূলে নৌকার বেগ দেওয়া ছিল 6 কিলোমিটার, এই জন্য 6 লিখলাম। আর সময়টা এই অনুকূলে যেহেতু বলছে যে অনুকূলে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে, তার মানে সময় এখানে 1 ঘন্টা। তাহলে ভাগ করলে আসলে এই 6 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ স্থির পানিতে অনুকূলে নৌকার বেগ আসলে 6 কিলোমিটার পার ঘন্টা। আবার এবার প্রতিকূলে যেহেতু তার 3 গুণ সময় লাগে বলছে, প্রতিকূলে বেগটাও বের করে নিই। আবার প্রতিকূলে নৌকার বেগ সমান আমরা জানি, একটু আগে শিখছি যে দূরত্ব ভাগ সময়। দূরত্ব আমাদের 6 ছিল, সময়টা পরিবর্তন হয়ে গেছে, বলছে 3 গুণ সময় বেশি লাগে। প্রথমটার 1 ঘন্টা, তাহলে এর 3 গুণ আসলে 3। হ্যাঁ, একে 3 দ্বারা গুণ করলে 3 হয়, তার মানে 3 আর একক যেটা আছে যে কিলোমিটার পার ঘন্টা। এখন এই 3 দিয়ে যদি আমি 6কে কাটি তাহলে হয় আসলে ভাগ করলে 3 দুগুণে 6। তাহলে আমি প্রতিকূলে আসলে নৌকার বেগটা পেয়ে গেলাম, কার্যকরী বেগটা পেয়ে গেলাম আসলে 2 কিলোমিটার পার ঘন্টা। এখন যেহেতু আমাকে স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে, মানে এই দূরত্বটা অতিক্রম করতে কত সময় লাগবে এটা বের করতে হবে, এই জন্য আমাকে আগে স্রোতের অনুকূলে একটা বেগ বের করে নিতে হবে। এর জন্য আমার স্রোতের বেগটা বের করতে হবে। তো আমরা আসলে এর আগে সূত্রে শিখছি যে এরকম, যে আমরা যেটা জানি যে স্রোতের প্রতিকূলে নৌকার, এখানে এই কথাটা লিখলে ভালো হয় যে নৌকার কার্যকরী বেগ, হ্যাঁ, নৌকার কার্যকরী
লেখা যাচ্ছে না আসলে। আচ্ছা, স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ সমান আমরা জানি হলো নৌকার, আমরা যদি এখানে একটু এই ভাষাটাকে এভাবে সাজিয়ে লিখি, নৌকার প্রকৃত বেগ, নৌকার প্রকৃত সূত্রটা এরকম যে স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ সমান আমরা জানি নৌকার প্রকৃত বেগ মাইনাস স্রোতের বেগ। তো আমরা যেহেতু স্রোতের বেগটা বের করব, এই জন্য স্রোতের বেগটাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে এই পাশে কি আছে, নৌকার প্রকৃত বেগ, আর এই পাশে আছে হলো নৌকার কার্যকরী বেগ। তো এইটা যদি সমান সমানের ওই পার যায় তাহলে বিয়োগ হয়ে যায়, এই জন্য মাইনাস। আচ্ছা, এই নৌকার প্রকৃত যে বেগটা দেওয়া ছিল 6 সেটা লিখলাম, আর প্রতিকূল একটু আগে আমরা নৌকার কার্যকরী বেগটা বের করে নিয়েছি 2, তো সেই 2টা এখানে লিখলাম। বাদ দিলে আসলে 6 থেকে 2 বাদ দিলে 4 কিলোমিটার পার ঘন্টা স্রোতের বেগ আমরা বের করে নিলাম। এখন তাহলে আমরা নৌকার অনুকূলে যে বেগটা বের করতে হবে সেটা আমরা বের করতে পারি। আমরা জানি যে স্রোতের অনুকূলে নৌকার বেগ সমান নৌকার প্রকৃত বেগ যোগ স্রোতের বেগ। তাহলে নৌকার প্রকৃত বেগ যেটা দেওয়া ছিল 6 কিলোমিটার সেটা পার ঘন্টা, সেটা লিখলাম, যোগ একটু আগে আমরা স্রোতের বেগটা বের করে নিলাম 4 এখানে বসালাম। এই দুইটা যোগ করলে আসলে কত হয়, 10 কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ স্রোতের অনুকূলে নৌকার আমি বেগ বের করে নিলাম 10 কিলোমিটার পার ঘন্টা। এখন এই ভাষাটাকে আমরা যদি ঐকিক নিয়মে যাই তাহলে প্রশ্নে প্রদত্ত যে মান দেওয়া আছে সেটা আমরা ব্যবহার করতে পারি। স্রোতের অনুকূলে যে 50 কিলোমিটার, এই দূরত্বটা আসলে যেতে কত সময় লাগবে এটাই তো আমাদেরকে বের করতে হবে। তো এই জন্য আমি এখন এই ভাষাটাকে আমরা যদি এভাবে লিখি যে এই যে 10 কিলোমিটার এই দূরত্বটা অতিক্রম করে পার ঘন্টায় মানে 1 ঘন্টায়, তাহলে এটাকে ভাষায় এভাবে লিখতে পারি যে স্রোতের অনুকূলে 10 কিলোমিটার যেতে সময় লাগে বা যেতে পারে আসলে 1 ঘন্টায়। তাহলে অতএব ঐকিক নিয়মে 1 কিলোমিটার যেতে তার আরও কম সময় লাগবে, এর জন্য ভাগ হয়ে গেল, 1-এর নিচে এসে এই 10 চলে আসলো। এখন প্রশ্নে যেই দূরত্বটা দেওয়া ছিল যে 50 কিলোমিটার, এর জন্য আমরা এখন এটা লিখতে পারি যে অতএব 50 কিলোমিটার যেতে সময় লাগবে, এর সাথে গুণ হয়ে গেল। এখন আমরা এটাকে যদি একটু কাটাকাটি বা লঘিষ্ঠকরণ করি, 10 দিয়ে যদি 50-কে কাটি তাহলে হয় কত, 5×10 = 50। তার মানে এই আসলে 5 ঘন্টা সময় লাগবে এই 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে। তো আশা করি সবাই সমস্যাটি বুঝতে পারছি। এর পরবর্তীতে আমরা আরও এরকম সমস্যা নিয়ে আসব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা সমস্যায়।